আসসালামু আলাইকুম। গবজা টিকটক থেকে আপনাদের স্বাগতম। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পদের নাম কম্পিউটার অপারেটর। পরীক্ষার তারিখ 20/12/2024, পূর্ণমান 90, সময় 90 মিনিট। 1 নম্বর প্রশ্নে বলা আছে, এক কথায় প্রকাশ করুন যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, সাপাত সংকুল, ঈষৎ আমিষ গন্ধজার আষ্টে। 2 নম্বর প্রশ্ন বলছে যে সন্ধি বিচ্ছেদ করুন তিরোধান, তিরোযোগ ধান, তিরোধান। পাবক, পাবক, পৈযোগ অক, পাবক। গবাক্ষ, গোযোগ অক্ষ, গবাক্ষ। 3 নম্বর প্রশ্নে বলা আছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। নিজের চেষ্টায় বড় হও, নিজের চেষ্টায় বড় হও, করণ কারকের ষষ্ঠী বিভক্তি। নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়, কর্তৃকারকের তৃতীয়া বিভক্তি। তিনি ব্যাকরণে পণ্ডিত, অধিকরণ কারকে সপ্তমী, অধিকরণ কারকে সপ্তমী। 4 নম্বরে বলছে শুদ্ধ বানান লিখুন। সর্বশান্ত, সর্বশান্ত। প্রজ্বল, প্রজ্জ্বল, প্রজ্বল্য, প্রজ্বল্য। ভূমিষ্ঠ এর শুদ্ধ বানান ভূমিষ্ঠ। বর্ধন এর শুদ্ধ বানান বর্ধন। 5 নম্বরে বলছে বিপরীত শব্দ লিখুন। ঘাতক এর বিপরীত শব্দ পালক। সুশীল এর বিপরীত শব্দ দুধশীল। মৌন এর বিপরীত শব্দ কি? মুখর, মুখর। 6 নম্বর প্রশ্ন বলছে নিম্নোক্ত শব্দ জোড়ের অর্থ লিখুন। পটল অধ্যায়, পটল সবজি বিশেষ। মুখপত্র মানে ভূমিকা, প্রস্তাবনা। মুখপাত্র প্রতিনিধি। 7 নম্বর প্রশ্নে বলছে যে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে বলছে। 8 নম্বর প্রশ্নে বলছে fill in the blank with appropriate words. I have no of him, I have no of him. envy of him, I have no envy of him. Get rid bad company, get rid of bad company, of bad company. He knows English and Bengali. I would rather go by bus, I would rather go by bus. 9 নম্বরে বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। রবিবার থেকে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেনিং সিন সানডে, ইট হ্যাড বিন রেনিং সিন সানডে। রবিবার থেকে বৃষ্টি হচ্ছিল। আমি তাকে উপহাস করিনি, আমি তাকে উপহাস করিনি। আই ডিড নট লাভ অ্যাট হিম বা আই ডিড নট জার অ্যাট হিম। ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না। রিচ ডু নট লাস্ট লং, রিচ ডু নট লাস্ট লং। ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না। ট্রেনটি সময় মতো চলছে। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। ট্রেনটি সময় মতো চলছে। 10 নম্বর প্রশ্ন বলা আছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। সফট সোপ মানে তোষামত করা। গ্রিক অ্যান্ড ল্যাটিন বুঝতে কষ্টসাধ্য। ফার ক্রাই বিশাল পার্থক্য। 11 নম্বরে বলা আছে রাইট অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য ইংলিশ। এনার্কি মানে নৈরাজ্য, এর বিপরীত শব্দ কি? রুল মানে নিয়ম। এক্সটেম্পোরি এই বিপরীত, এক্সটেম্পোরি অর্থ চূড়ান্ত বিন্দু। প্রিপেয়ার্ড মানে প্রস্তুতি। জিনিত
জিনিত মানে চূড়ান্ত বিন্দু, এক্সট্রেম্পোরি মানে হচ্ছে তৎকালীন, আর জিনিত মানে হচ্ছে চূড়ান্ত বিন্দু। নাদির 12 নম্বরে বলছে চেঞ্জিং ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য মেসন ইজ বিল্ডিং দ্য হাউস। আনসার কি হবে? দ্য হাউস ইজ বিং বিল্ড বাই দ্য মেসন। The patient slept a sound sleep. A sound sleep was slept by the patient. I am to make a telephone call. I am to make a telephone call. A telephone call is to be made by me. A telephone call is to be made by me. 13 নম্বরে বলছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি শর্ট প্যারাগ্রাফ লিখতে বলছে। 14 নম্বর ম্যাথে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? 8:3। পিতার বর্তমান বয়স 40 বছর হলে 5 বছর পূর্বে পুত্র বয়স কত ছিল? মনে করি পিতার বর্তমান বয়স কত? 8x আর পুত্রর 3x। প্রশ্ন মতে পিতার 8x ইকুয়াল কত? এখানে বলছে যে পিতার বর্তমান বয়স 40, 8x ইকুয়াল 40, তাহলে x ইকুয়াল 5×8 = 40। পুত্রের বর্তমান বয়স কত পাইছি? 3x, x এর মান কত? 3, 3 5 15। বলছে যে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? 5 বছর পূর্বে পুত্রের বর্তমান বয়স 15 বছর, তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত? 15 - 5 মানে 10 বছর। 15 নম্বরে বলছে একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ, দুই সুদে একত্রে 481 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? সুদের হার আমরা R% মনে করি। এখানে একটা সূত্র আছে I = PNR/100 প্লাস PNR/100, এখানে মাধ্যম দুইটা। তাইলে এখানে যদি পির মান হয় 300 গুণন n হচ্ছে কত? 4 বছর আর R/100 প্লাস PNR/100, তাহলে পি এর মান 500 আর গুণন n এর মান কত? 500 টাকার 5 বছরে 5 আর R/100 ইকুয়াল কত? দুইটা মিলি কত হয়েছে? 481 টাকা। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে থাকে 3 দিয়ে 4 গুণ করলে থাকে 12, প্লাস এখানে যদি কাটাকাটি করি থাকে 5 দিয়ে 5 গুণ করলে থাকে 25 ইকুয়াল কত? 481। 12 আর 25 যোগ করলে 37 হয় ইকুয়াল 481, আর ইকুয়াল কত? 13। 37কে 481কে 37 দ্বারা ভাগ করলে 13। তার মানে এখানে বলছে কি শতকরা বার্ষিক সুদের হার কত? সুদের হার ছিল আমাদের R%, R% ইকুয়াল আমরা কত পাইছি? 13%। আনসার 13%। 16 নম্বরে বলছে যদি x + 1/x = √3 হয় তবে a³ + 1/x³ এর মান কত? দেওয়া আছে √3, তাহলে এর মান কত হবে? এখানে ঘনের একটা সূত্র আছে a + b³ - 3ab * a + b। a + b³ মানে x + 1/x এর মান কত? √3 - 3, এটা কাটা গেল, এর মান কত? 3। তাহলে কি হলো? 3√3 - 3√3 ইকুয়াল কাটাকাটি করলে কত? 0।
17 নম্বর প্রশ্ন বলছে পার সহ একটা পুকুরের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 50 মিটার। প্রস্থ কত? 50 মিটার। তার দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল কত? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হবে? 80 গুণন 50, 4000 বর্গমিটার। পার সহ একটি পুকুরের দৈর্ঘ্যর কথা বলছে। এখন পার বাদে পুকুরের দৈর্ঘ্য 80 মাইনাস পাড়ের বিস্তারের কথা বলছে। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? তাই পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত ছিল? 80 মাইনাস 4 গুণন 2, তাহলে এখানে থাকতো 72 মিটার। তার প্রস্থ কত ছিল? 50 মাইনাস কত? 8 ইকুয়াল 42 মিটার। দৈর্ঘ্য গুণন প্রস্থ, পার বাদে পাড়ের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ক্ষেত্রফল কত আসতেছে? 72 গুণন 42, 3024 বর্গমিটার। মানে পার বাদে ক্ষেত্রফল যেটা আসতেছে 3024 বর্গমিটার। বলছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? তাই পুকুর পাড়ের ক্ষেত্রফল হলে তাহলে পাড়ের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল এখানে পাইছি আমরা, পার সহ ক্ষেত্রফল পাইছি 4000, আর পার বাদে আমরা ক্ষেত্রফল পাইছি কত? 3024 মাইনাস করলে 976 বর্গমিটার। 900 কত? 76 বর্গমিটার। 976 হচ্ছে আনসার, মানে পুকুর পাড়ের ক্ষেত্রফল 976 বর্গমিটার। 18 নম্বর প্রশ্ন বলছে একই ধরনের ছোট কম্পিউটারকে কি বলে? মানে একই না, এক ধরনের ছোট কম্পিউটারকে কি বলে? ল্যাপটপ বলে। ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল? বাইনারি নাম্বার 0 এবং 1। টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারককে? স্টিভ জবস। পিডিএ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আর্মং, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। আর্মং, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র আইবিএম এর সদর দপ্তর অবস্থিত। মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়? 4 এপ্রিল 1975। 4 এপ্রিল 1975। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম কি? এমএস ডোস। প্রথম প্রোগ্রামের নাম এমএস ডোস। গুগলের প্রতিষ্ঠাতা কে? ল্যারি পেজ ও সেগেই ব্রিন। ল্যারি পেজ ও সেগেই ব্রিন। কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয়? অল্টার প্লাস F4। কন্ট্রোল প্যানেল কোন উইন্ডোতে থাকে? মাই কম্পিউটারে। বায়োসের পূর্ণরূপ কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কম্পিউটারে রিবুট করার জন্য কোন কমান্ডের প্রয়োজন হয়? কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডিল। এমএস ওয়ার্ডের কাজ করার সময় কন্ট্রোল প্লাস হোম চাপ দেওয়া হলে কার্সরটি কোথায় যাবে? ওয়ার্কশিটে যাবে। অভ্র কিবোর্ড কে তৈরি করেন? মেহেদী হাসান। কম্পিউটারের বাংলা ফন্টের উদ্ভাবক কে? মোস্তফা জব্বার। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে যা তৈরি হয় তাকে কি বলে? ডকুমেন্ট। পৃষ্ঠা নামার অপশনটির অবস্থান কোথায়? পৃষ্ঠার নামার না, পৃষ্ঠা নাম্বারের অপশনটি অবস্থান কোথায়? হেডার অ্যান্ড ফুটার গ্রুপে। পৃষ্ঠার নাম্বার। ফটোশপ কত সালে তৈরি করা হয়? 1987 সালে। 1987 সালে। ডেটাবেজের ভিত্তি কি? ফিল্ড। ডেটাবেজের ভিত্তি ফিল্ড। এমএস অফিস কোন সফটওয়্যারের ডেটাবেজ নিয়ে কাজ করে? এমএস অ্যাক্সেস।
এমএস অফিস কোন সফটওয়্যারের ডেটাবেস নিয়ে কাজ করে? এমএস অ্যাক্সেস। অফিস 2007 এর এমএস ওয়ার্ডের ডকুমেন্টের ফাইল এক্সটেনশন উল্লেখ করুন। অফিস 2007 এর এমএস ওয়ার্ডের ডকুমেন্টের ফাইল এক্সটেনশন উল্লেখ করুন। .docs। জেপিইজি এর পূর্ণরূপ কি? জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ। জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্টস গ্রুপ। একটি কম্পিউটার ফাইলের এক্সটেনশন .mp3 কি ধরনের ফাইল? অডিও। পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হওয়ার কারণ কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি? বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি? অরপেনেট। ইমেলের সাথে সংযুক্ত ফাইলকে কি বলা হয়? অ্যাটাচমেন্ট। ইমেলের সাথে সংযুক্ত ফাইলকে কি বলা হয়? অ্যাটাচমেন্ট। এআই এর পূর্ণরূপ? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলে? টেলিকনফারেন্স। ডিজিটাল কন্টেন্ট কি? ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত, প্রেরিত বা গৃহীত তথ্য। ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত, প্রেরিত বা গৃহীত তথ্য। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে? স্যাম অল্টম্যান। ইলন মাস্ক পদত্যাগ করেন 2018। স্যাম অল্টম্যান। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।